শুনলে কিন্তু অনেকে ভালো লাগবে না। বেচারার আল্লাহ পাকের জান্নাতে তো যাওয়া লাগবে, লাগবে কি লাগবে না? বলে সেই গুণটা কি? সেই গুণের নাম হলো আন্তরিকতা। সেই গুণটা কি? এর বিপরীত প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আছি দশপিনা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের চরমনাই পীর সাহেব হুজুরের শুভ আগমন উপলক্ষে ওয়াজ মাহফিলে সরাসরি আপনাদেরকে লাইভের মাধ্যমে জানাচ্ছি। আমাদের মধ্যে দরকার আছে না নাই? আমার লাভ কি? আল্লাহ আমার বান্দা-বান্দীরা যদি দুনিয়াতে বসিয়া আখিরাতের জন্য কিছু পাঠাইতে পারো, দুনিয়া বসিয়া তোমার আল্লাহ নিজে কারণ বলেন, আর শয়তান ইয়াইদুকুম ফারাকান এই অবস্থায় শয়তান তোমাদেরকে বিভিন্ন ধোঁকা দিতে থাকে। বলুন শয়তান এই অবস্থায় ধোঁকা দেয় কেন? শয়তান জানে যদি আপনার মাথা ঢোকায় বকিয়ে ভাই আল্লাহ নরকে ফেলে যেতে পারে, আপনার মাথা যদি বিপরীত ভাবে আল্লাহ নরকে একবার ফেলে যেতে পারে, আপনার সারা জীবনের নামাজ রোজা কাজে আসতেছে না, শয়তানের আপনার কি টেনশন নেই, আপনার জাহান্নাম নিশ্চিত। এই জন্য শয়তান দানের বেলায় সবচেয়ে বেশি বান্দা-বান্দীকে বিভিন্ন পরামর্শ দেয়। আপনার আমার ডিউটি হইল এই অবস্থায় আল্লাহকে খুশি করার জন্য। কাকে খুশি করার জন্য? কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। আমার কামাই থেকে আমি আমার আখিরাতের পুঁজি, আখিরাতের সঞ্চয়ের জন্য আমি আল্লাহর রাস্তায় যখন চাইবে আমি দান করব। এর নাম হলো সাখাওয়াতি, এর নাম হলো দান করলে বরকত দিই না। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর সফিউ হাবিবুল্লাহ, যে মানুষরা দুনিয়ার জমিনে দানছি ওরা আমার বন্ধু। সুবহানাল্লাহ। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমার এই কথাগুলোকে আপনাদের বিশ্বাস দিয়ে থাকে? আমি বাড়াই নিজের থেকে বলি না, কোরআন ও হাদিস থেকে বলছি। এখানে একটা মাদ্রাসা আছে, এই মাদ্রাসার কাম করলে আল্লাহ খুশি হয় না শয়তান খুশি হয়? বলবে না আমরা আল্লাহকে খুশি করবো না শয়তানকে খুশি করবো? আল্লাহকে খুশি করতে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাতের মানে আলহামদুলিল্লাহ একবার স্পষ্ট করায় খুশি মনে, কি মনে? দরকার কি মনে? খুশি মনে না দরকার মনে? খুশি মনে কোন আল্লাহর বান্দা আছেন 2 মিনিট টাইম দেব, 2 মিনিট আপনাকে কথা বলতে জানে, আল্লাহ বলছে আমি বেহেশত সৃষ্টি করবো। আল্লাহ বলছে একটা ইন্ডিয়ার করবে না, বলবে 2 মিনিটের বাজার চলবে, 1 মিনিট চলবে। এই বাজারে কে আছেন? কোন বন্ধু আছেন? জান্নাত আল্লাহকে খুশি করার জন্য এই মাদ্রাসার এতিম সন্তানদেরকে লালন পালনের উদ্দেশ্যে এই সন্তানটা যখন জান্নাত যাবে আপনাকে যেন নিয়ে যায় যে এরা দুনিয়াতে আমাকে সহযোগিতা করছিল। কোন আল্লাহর বান্দা আছেন 10,000 টাকা দেবেন, এখন নগদ না করেন, বাকি দেবেন রমজানে দেবেন। মাত্র 2 থেকে 3 জন লোক একটু হাত টাকা টক টক করে সময় নেব না, পিছিয়ে বুঝি চরমনায় কয়েক মিনিটের মধ্যে চলে আসবেন। আছেন কোন আল্লাহ বান্দা 10,000 টাকা আপনি মাসে 1000 করে দিয়েন, আপনি রমজানের সময় দিয়েন, আপনার যাকাতের থেকে, আপনার সঞ্চয় থেকে, আপনার অর্থ থেকে এই মাদ্রাসায় আপনার একটা অনুদান থাকবে। কিয়ামতের ময়দানে এই মাদ্রাসার প্রত্যেকটা ইট আপনার জন্য সাক্ষী দেবে। এই মাদ্রাসার প্রত্যেকটা তালেবে ইলম যারা এই মাদ্রাসার সাথে জড়িত প্রত্যেকে আপনার পক্ষে কিয়ামতের ময়দানে যেন সাক্ষী দিতে বাধ্য হয় যে মাত্র দুনিয়াতে এরা আমার সহযোগী ছিল। কোন আল্লাহর বান্দা আছেন নিজের মায়ের জন্য, নিজের বাবার জন্য, নিজের বালা মুসিবতের জন্য
দ্বীনকে রক্ষা করার জন্য, কোরআনের পক্ষে থাকার জন্য, আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষে জিন্দেগি কাটানোর জন্য 10,000 টাকা ওয়াদা করার মতো কোন আল্লাহর বান্দা আছেন? কোরবানি করার মতো নাই। কোন আল্লাহর বান্দা আছেন? একটু জরুর হাত জাগান, খেয়াল করবেন যে হাজার হাজার মানুষ আজকে যদি আমার মা বাবার জন্য দোয়া করে, আমি দোয়া করবো, এরা আমি করবে, কি করেন? এর মধ্যে 200 জন আল্লাহর খাস বান্দা আছে না নাই? এই মানুষগুলো নিয়ে আপনি যদি বাড়িতে একবেলা খাওয়াইয়া তাদেরকে দোয়া করাইতে চাইতেন, কি করেন? লাখ টাকায় পারতেন, ঈশ্বর সরমাইয়ের পাইতেন, এই ওলামাই কেরাম পাইতেন, বিশাল সুবর্ণ এক সুযোগ। এই জন্য কোন আল্লাহর বান্দা আছেন 10,000 টাকা কোরবানি করার মতো? একটু সাহস করেন, একটু হিম্মত করেন যে এই বিশাল ময়দানে হাজার হাজার মানুষ, এরাও কিয়ামতের ময়দানে উঠবে, প্রত্যেকে কেউ সাক্ষী গোপন করতে পারবে না, কিয়ামতের ময়দানে সাক্ষী দিতে বাধ্য হবে। বাবুদ গো, সেই 10 মিনার ময়দানে আমরা দেখছি আল্লাহর কোরআনের জন্য এই ব্যক্তি 10,000 টাকা কোরবানি করছিল। আল্লাহ আমরা সাক্ষী, কি করেন? এই সাক্ষীর উসিলায় আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? পারে কি পারে না? এই জন্য দেখেন, শয়তানের সাথে একটু বোঝাপড়া করিয়া মাত্র 10,000 টাকা চাইছি। একজন আল্লাহর বান্দা একটু হাত জাগান, এই মজলিসকে বেইজ্জতি না করে, এই মহল্লাকে, এই এলাকার ইজ্জত সম্মানটাও যেন রক্ষা হয়। অন্তত একটা লোক একটু কোরবানি করে, হিম্মত করে হাত জাগান যে কোরআনের জন্য, এই মাদ্রাসার জন্য, এই এতিম ছাত্র